সাংবাদিক বন্ধুগণ, আজকে চট্টগ্রামের ডালিম হোটেলের খান সাহেব নামে পরিচিত মীর কাশেম আলী, সেই কাশেম আলীর মাননীয় ট্রাইব্যুনাল 1971 সালে কিশোর মুক্তিযোদ্ধাকে হত্যা সহ অন্যান্য হত্যাকাণ্ডের কারণে ফাঁসির আদেশ প্রদান করেছে এবং একই সঙ্গে অন্যান্য অভিযোগে 72 বছরে কারাদণ্ডে দণ্ডিত করেছে। আমরা প্রসিকিউশন মনে করি ভুক্তভোগী শহীদ পরিবার, বিচার প্রার্থীরা এবং দেশবাসী তার প্রত্যাশিত ন্যায় বিচার পেয়েছে এবং একই সঙ্গে একে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ জাতিকে মুক্ত করার জন্য এই বিচার পদ্ধতি আরেকটি ধাপে অগ্রসর হলো। ভার্ডিক্ট হলো কিশোর মুক্তিযোদ্ধাকে ফাঁসির আদেশ প্রদান করেছে, অন্যান্য অপহরণ, আটক, নির্যাতনের অভিযোগে পর্যায়ক্রমে 72 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। আমরা মনে করি দেশবাসী, ভুক্তভোগী, বিচার প্রার্থীরা তারা তাদের প্রত্যাশিত ন্যায় বিচার পেয়েছে। রায়ের পর্যবেক্ষণে কিছু আছে কিনা এই মুহূর্তে বলা যাবে না, পূর্ণাঙ্গ রায়টা দেখি। পর্যবেক্ষণে বলা হয়েছে যে জামাত ইসলাম এবং তার প্রধান অধ্যাপক গোলাম আজম তিনি নির্দেশ করেছেন এবং তার রাজনৈতিক অনুসারী হিসাবে ইসলামী ছাত্র সংঘের নেতা মীর কাশেম আলী চট্টগ্রামে ডালিম হোটেলে আলবদর বাহিনী গঠন করে নির্যাতন ক্যাম্প স্থাপন করে সেইখানে সেই আদর্শের ভিত্তিতেই ক্রমাগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের নিরস্ত্র সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধাদের পরিকল্পিতভাবে ধরে এনে আটক করে, নির্যাতন করে, আতঙ্ক সৃষ্টি করে, হত্যা করে লাশ কর্ণফুলী নদীতে ফেলে দিয়েছে, যা মানব ইতিহাসের অত্যন্ত জঘন্যতম অপরাধ। হ্যাঁ, একই সঙ্গে বলেছে যে এই বিচারের মধ্য দিয়ে দায় মুক্তির সংস্কৃতির অবসানের ক্ষেত্রে আরেকটি ধাপ অগ্রসর হওয়া গেল। দর্শক, আপনারা শুনছিলেন যে প্রসিকিউটর জিয়াদ আল মালুম তিনি